তাহলে কি শাকিব খানের বিপরীতে আবার সাবিলা নূরকে দেখা যাবে? অন্যদিকে কেমন ছিল থালাপতি বিজয়ের জানা নায়াগান সিনেমার ট্রেলার? এটা কি আদৌ জমাতে পেরেছে? সাথে রণবীর সিং নিয়ে আসতে চলেছে নতুন চমক তার আপকামিং সিনেমার মাধ্যমে। আর শাহরুখ খানের কিং সিনেমা কি তাহলে 2 পার্টে আসবে? বলো কি তুমি সত্যি বলছো? আরে হ্যাঁ চাচা, আজকের ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুবই ডিটেলে কথা বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের নাম ভিডিও শেষে বলবো। ভিডিও শুরু করার আগে কাইন্ডলি ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি কিং খান শাহরুখ খানের কিং সিনেমার কাছে। একটা সিনেমাকে স্পিড করে 2 পার্টে রিলিজ করার ট্রেন্ডটা ধীরে ধীরে ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রিগুলোতে আরো শক্তিশালী জায়গা দখল করে নিচ্ছে। এই ধারার সূচনা হয়েছিল শঙ্কর এবং কামাল হাসানের ইন্ডিয়ান 2 প্রজেক্টের মাধ্যমে, যেখানে একটি বিশাল গল্পকে এক পার্টে সীমাবদ্ধ না রেখে 2 ভাগে ভাগ করার সাহসী পদক্ষেপ নিয়েছিলেন মেকার্সরা। এখন বেশ কিছু রিউমার্স থেকে এমনটা শোনা যাচ্ছে সিদ্ধার্থ আনাথ নাকি শাহরুখ খানের আপকামিং সিনেমা কিংকেও 2 পার্টে রিলিজ করার কথা ভাবছেন। মূলত কিং একটি স্ট্যান্ড অ্যালোন ও এক পার্টের সিনেমা হিসেবে নির্মিত হচ্ছিল, কিন্তু গল্পকে আরো সুন্দর ও গভীরভাবে তুলে ধরতে হলে এটিকে 2 ভাগে ভাগ করাটাই বেশি যুক্তিযুক্ত, এমনটাই মনে করছেন নাকি তারা। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে কিং পার্ট 1 আসবে 2026 সালে আর কিং পার্ট 2 মুক্তি পাবে 2027 সালে। এই মডেলের সবচেয়ে বড় সুবিধা হলো আলাদা করে সিকুয়েল শুট করার কোনো ঝামেলা নেই। পরিচালক একটানা 6 থেকে 7 ঘন্টার একটা সিনেমা নির্মাণ করবেন, তারপর সেটিকে মাঝখান বরাবর কেটে দিয়ে 2 পার্টে রিলিজ করবেন। এতে যেমন ব্যবসার দ্বিগুণ হয়, তেমনিভাবে দর্শকরা তার প্রিয় তারকাকে ব্যাক টু ব্যাক 2 বছর বড় পর্দায় দেখতে পান। তাহলে তো বুঝতে পারছেন সব ঠিক থাকলে কিং সিনেমা আমরা 2 পার্টে দেখতে পারবো। এখন আসি রণবীর সিং এর কাছে। ধুরন্ধরের পর এবার আরো একটি নতুন জনরায় পা রাখতে চলেছে রণবীর সিং। তার পরবর্তী সিনেমা হতে চলেছে পোস্ট জম্বি জনরার সিনেমার নাম প্রলয়, যেখানে দেখানো হবে কোন একটা ইনসিডেন্টের কারণে পৃথিবী প্রায় অর্ধেক ধ্বংস হয়ে গিয়েছে, আর এই অবস্থায় বেঁচে থাকার লড়াই আর মানবিক দ্বন্দ্ব উঠে আসবে সিনেমাটার মধ্যে। এই সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করতে চলেছেন লিজেন্ডারি পরিচালক প্রিয়াদর্শনের মেয়ে লোকাখ্যাত নায়িকা কল্যাণী প্রিয়াদর্শন। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের উপস্থিতি জানান দেওয়ার পর এবার হিন্দি সিনেমায়ও তার নতুন যাত্রা শুরু হতে চলেছে রণবীর সিং এর সাথে। প্রলয় সিনেমাটা পরিচালনা করবেন জয় মেহতা, আর এটার সবচেয়ে বড় চমক হচ্ছে সিনেমাটা প্রডিউস করার দায়িত্ব নিয়েছেন রণবীর সিং নিজেই, যা তার ক্যারিয়ারের আরেকটি সাহসী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সব মিলিয়ে প্রলয় হতে চলেছে কন্টেন্ট, স্কেল আর কাস্টিং 3 দিক থেকে রণবীর সিং এর ক্যারিয়ারের অন্যতম আলোচিত ও ব্যতিক্রমী একটি প্রজেক্ট। এখন আসি জানা নায়াগান সিনেমার কাছে। সো এবছরের মার্চ অ্যাওয়ার্ডেড এবং থালাপতির শেষ সিনেমা জানা নায়াগানের ট্রেলার তো গত পরশুদিন দেওয়া হয়েছে। সো এই সিনেমাটা প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করা হবে, যার কারণে এক এক জায়গাতে সিনেমাটার আলাদা আলাদা নাম ব্যবহার করা হয়েছে। যেমন তামিলের সিনেমাটার নাম জানা নায়াগান, হিন্দিতে জননেতা আর তেলেগুতে জানা নায়াকুডু। তো যাই হোক, এখন ট্রেলারটা নিয়ে কথা বলি। ট্রেলারটা দেখে বোঝাই যাচ্ছে থালাপতি বিজয়কে রাজকীয় বিজয় দেওয়ার জন্য এরকম একটি সিনেমা সিলেক্ট করা হয়েছে, এবং সিনেমাটার মধ্যে থালাপতির অ্যাকচুয়াল নাম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ থালাপতি বেট্রি কোন্ডান, যিনি সিনেমাটার মধ্যে একজন ফেয়ারলেস পুলিশ অফিসার ক্যারেক্টার প্লে করবে, এবং পরবর্তী সময়ে আমরা সিনেমাটার মধ্যে তাকে একজন নেতা হিসেবে দেখতে পারবো। 2 মিনিট 52 সেকেন্ডের এই ট্রেলারটার মধ্যে বিজয়কে লার্জার দেন লাইফ প্রেজেন্ট করা হয়েছে। এখানে থালাপতির সোয়েগ, থালাপতির অ্যাকশন এবং পলিটিক্যাল অ্যাঙ্গেলকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যা এটাই বুঝিয়ে দিচ্ছে যে ঠিক কিভাবে একজন পলিটিক্যাল নেতার জনগণের সাহায্য করতে হয়। তবে এই ট্রেলারে যে বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে শেষের দিকে থালাপতি যে রোবটের সাথে ফাইট করে এই সিকোয়েন্সটা। আর এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা হওয়ার সত্ত্বেও ট্রেলারটার মধ্যে প্যান ইন্ডিয়ান ভাইব পাওয়া যায় নাই। লোকাল তামিল সিনেমার স্টাইলে ট্রেলারটাকে কাট করা হয়েছে। তো যাই হোক, এই ট্রেলারটার মধ্যে ভিলেন ববি দেওলকে ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। তাকে ট্রেলারটার মধ্যে বেশ ইমপ্রেসিভ লেগেছে। তাছাড়া হিন্দি মার্কেট ধরার জন্য ট্রেলারটার মধ্যে ববি দেওলকে মোটামুটি একটি ভালো স্পেস দেওয়া হয়েছে। তবে ট্রেলারটার মধ্যে থালাপতি এবং ববি দেওলের মধ্যে কোনো ফেস অফ সিন রাখা হয় না, যেটা একটা বুদ্ধিমানের কাজ করেছে, কারণ এতে করে অডিয়েন্সের এক্সাইটমেন্ট আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তাছাড়া ট্রেলারটার টেকনিক্যাল দিক অর্থাৎ বিজিএম, সিনেমাটোগ্রাফি সবকিছু মিলে ওভারঅল ট্রেলারটা অসাধারণ লেগেছে। কিন্তু সব জিনিসের একটা খারাপ দিক থাকে, সেম ট্রেলারটার মধ্যেও ছিল, আর তা হলে এখানে যে হিন্দি ডাবিংটা করা হয়েছে এটা একদম ভালো লাগেনি। আপনি যদি হিন্দি ট্রেলারটা দেখেন তাহলে বুঝতে পারবেন থালাপতির শেষ সিনেমা হিসেবে এটার হিন্দি ডাবিং আরো ভালো হওয়ার উচিত ছিল। ডাবিং এর দিক থেকে হিন্দি অডিয়েন্সের কাছে সিনেমাটা অবশ্যই এই জায়গাতে ডিসঅ্যাপয়েন্ট করবে। আর এই সিনেমা বালাকৃষ্ণর ভগবত কেশরী সিনেমার অফিসিয়াল রিমেক, যার কারণে এই সিনেমাটাকে আমরা ভগবত কেশরী সিনেমার প্রভার্সনও বলতে পারি। রিমেক হওয়ার সত্ত্বেও থালাপতির
শেষ সিনেমা হিসেবে সিনেমাটার হাইপ এখন আকাশ ছোঁয়া। সব মিলিয়ে আমার মনে হচ্ছে সিনেমাটা ইজিলি 600 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করতে পারবে। সিনেমাটা নিয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি আপনাদেরকে। সিনেমাটার টোটাল বাজেট হচ্ছে 380 কোটি রুপি, যেখানে থালাপাতি পারিশ্রমিক নিচ্ছেন 220 কোটি রুপি এবং অন্যান্য স্টার কাস্ট সহ বাকি অভিনেতাদের টোটাল স্যালারি হচ্ছে 272 কোটি রুপি। আর শুরু থেকে শেষ দিন অবধি সিনেমাটার শুটিং এ খরচ হয়েছে 80 কোটি রুপি, বাকি থাকলো 28 কোটি রুপি। সো বলা হচ্ছে এটা থালাপাতির শেষ সিনেমা হিসেবে হিউজ হিট হবে। যদি থালাপাতি অন্য কোনো জনরা সিলেক্ট করতো তাহলে নিঃসন্দেহে এই সিনেমাটা হতে পারত তামিলের প্রথম 1000 কোটি আয়কারী সিনেমা। তবুও দেখা যাক গেম চেঞ্জ করে এই সিনেমাটা কোনো রকমে পারে কিনা 1000 কোটি রুপি আয় করতে। এখন আসি আমাদের মেগাস্টার শাকিব খানের কাছে। প্রিন্স সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে প্রথমে কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময় কুণ্ডুকে চিন্তা করা হয়েছিল, তবে সাম্প্রতিক কিছু জটিলতার কারণে তাকে রিপ্লেস করে এই চরিত্রে নেওয়া হচ্ছে সাবিলা নূরকে। সাবিলা নূরকে সিনেমাটার মধ্যে মিনি নামের একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। মিনি নামের এই চরিত্রটি প্রিন্স সিনেমার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ এই চরিত্রের জন্য একাধিকবার নতুন মুখের অডিশন নেওয়া হলেও কাউকে চূড়ান্ত করা হয়নি। শেষ পর্যন্ত মেকার্সরা সিলেক্ট করেছেন শাকিব খানের গত ঈদের তাণ্ডব সিনেমার নায়িকা সাবিলা নূরকে। এর ফলে দ্বিতীয়বারের মতন একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে শাকিব খান ও সাবিলা নূরকে। আসন্ন ঈদে সাবিলা নূরের আরও একটি সিনেমা আসবে, যে সিনেমার নাম বনলতা এক্সপ্রেস, এবং এই সিনেমার শুটিং আগামী 30 জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে। সেই শুটিং শেষ করে তিনি প্রিন্স সিনেমার শুটিং এ যুক্ত হবেন। আগামী 6 জানুয়ারি থেকে ঢাকায় আনুষ্ঠানিকভাবে প্রিন্স সিনেমার ক্যামেরা ওপেন হতে যাচ্ছে। এই সিনেমায় সাবিলা নূরের পাশাপাশি লিড অ্যাক্ট্রেস হিসেবে আরও দেখা যাবে তাসনিয়া ফারিনকে। তাছাড়া রিপোর্ট মোতাবেক এখানে আরও একটি নারী অভিনেত্রীকে কাস্ট করা হবে, যেটা সম্পর্কে খুব তাড়াতাড়ি অফিসিয়ালি জানানো হবে। সো এই সিনেমায় সাবিলা নূর থাকা নিয়ে আপনি কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসি আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের কাছে। প্রথমে আছে জুনায়েদ, এরপর জারিফ, দেন লুকমান, আদিল আজিজ, রোমান, আবদুল্লাহ, রাশেদ, মেহেদি হাসান, এরপর মোহাম্মদ সাকিব, তন্ময় দাস, ইয়াসিন, সাইদ হাসান, সর্বশেষ শারিকুল। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। আর ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।